الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে রমজান মাস পর্যন্ত হায়াত বৃদ্ধি করেছেন এবং আমাদেরকে সুস্থ রেখে মসজিদে আসার তৌফিক দান করেছেন সকলে বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সালাতু সালাম মুর্শিদ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি নিঃসন্দেহে করোনাকালীন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ অনুগ্রহ আমাদের উপরে আছে যার কারণে করোনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন ঠিক কিনা কারণ যে আকারে মহামারী ছড়িয়ে পড়ছে সামান্য ভারতের কথা যদি বলি পাশের রাষ্ট্রে 2000-3000 দিনে করোনায় সংক্রমণ হয়ে মারা যাচ্ছে আর প্রতিদিন কয়েক লক্ষ সংক্রমণের খবর আমরা পাচ্ছি খুব বেশি একটা দিন দূরে নয় ভারত ঠিক কিনা আরো খুলনার খুব কাছাকাছি এশিয়ার একমাত্র স্থলা বন্দর বলা হয় মোংলাকে এশিয়ায় অন্য কোনো স্থলা বন্দর নাই যেটা পায়ে হেঁটে এক দেশ থেকে আরেক দেশ ক্রস করা যায় তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আরো বেশি বেশি সিজদা করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি বেশি শুকরিয়া জ্ঞাপন করা যে আল্লাহ আমাদেরকে এখনো করোনাকালীন সময় করোনা থেকে নিরাপত্তা দান করেছে আলহামদুলিল্লাহ এবং রমজান মাসে খুশির খবর হচ্ছে যে রমজানে এটার বৃদ্ধি খুবই কম তাদের ভিতরে যারা সিয়াম রাখে রোজা রাখে তাদের বিরুদ্ধে এর বিরুদ্ধে কম পাওয়া যাচ্ছে যে সমস্ত এলাকার মানুষ যে সমস্ত দেশের মানুষ সিয়াম থাকে বেশি সেই সমস্ত এলাকাগুলো আক্রান্ত সংখ্যা কম আলহামদুলিল্লাহ এটাও একটা রমজান বা সিয়াম রমজান মাসের একটা স্পেশাল বারাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে
কেননা হেলথ অর্গানাইজেশন বলছে সিয়াম থাকলে শরীরের ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ সিস্টেমটা আরও ভালো কাজ করে থাকে। যদিও আমরা রোগ থেকে সুস্থ হওয়ার জন্য বা রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য সিয়াম থাকি না, আমরা সিয়াম থাকি কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য। আমরা সিয়াম থাকি, আমরা কিয়াম করি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এর ভিতরে কি উপকারিতা আছে সেটা পরের বেনিফিট, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি এমনি আমাদেরকে দান করে দেবেন, কিন্তু আমাদের নিয়ত থাকতে হবে একমাত্র আল্লাহর জন্য। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যাকাত সম্পর্কে। কারণ বাংলাদেশের মানুষ যাকাতের হিসাবটা করে বেশি রমজান মাস আসলে, যদিও এটা রমজান মাসে ধরতে হবে এটা মূল বিষয় না, তারপরেও রমজান মাসে বেশি যাকাত দেওয়া হয়ে থাকে, শাড়ি লুঙ্গি বেশি বিতরণ হয় রমজান মাসে আমরা দেখতে পাই। এই জন্য আমরাও রমজান মাসে যাকাতের আলোচনা করি, যে সমস্ত মসজিদে আমরাও রমজান মাসে আলোচনা করি। তবে যাকাতের আলোচনা করতে গেলে যে ব্যক্তির নাম সব থেকে প্রথমে আসে তার নাম হচ্ছে মিস্টার কারুন। সবাই জানে কারণ কি? এই লোকটা কোনো প্রেসিডেন্ট ছিল না, কোনো বাদশা ছিল না, পৃথিবীতে একমাত্র ব্যক্তি। যদি বলা হয় কোনো প্রেসিডেন্ট ছিল না, কোনো বাদশা ছিল না, সম্পত্তি বেশি ছিল, তখন আমাদের মাথায় আসে তার নাম হচ্ছে কারুন। পৃথিবীতে এই একমাত্র ব্যক্তি আছে। ওই আমেরিকারও প্রেসিডেন্ট ছিল না, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ক্ষমতা দিয়েছিল না, কিন্তু সম্পদ দিয়েছিল। যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কসাসের ভিতরে আলোচনা করেছে, কোরআন শরীফের 28 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 28 নম্বর সূরা। এই সূরার শেষের দিকে কারুনের কথা রয়েছে। কারুন সম্পর্কে আমরা জানবো। তবে এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু কারুনের জন্যই শিক্ষা রাখেননি, এটা উম্মতে মুহাম্মাদি বা দুনিয়া যত মানুষ আসবে, ঈমানদার হবে, সম্পদশালী হবে, সকলের জন্য শিক্ষণীয় একটা ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছে। এখন জানতে হবে কারণ কে ছিল, কোন সম্প্রদায় ছিল। বা আমরা লোকমুখে শুনে থাকি কারণ ছিল মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই। এটা সত্য কথা। আল বিদায়া ওয়ান নিহায়া বা ইবনে কাসির, তাফসীর ইবনে কাসির, তিনি তাফসীরে অসংখ্য দলিল পেশ করেছেন। তার ভিতরে কারুনের সাথে মূসা আলাইহিস সালামের দুটো সম্পর্ক ছিল। কয়টা সম্পর্ক? দুটো। এক হচ্ছে কারুনের আব্বা মূসা আলাইহিস সালামের চাচা ছিল। কারুনের আব্বা মূসা আলাইহিস সালামের চাচা ছিল, সেই সূত্রে চাচাতো ভাই। আবার আরেকটা সূত্র হচ্ছে কারুনের মা মূসা আলাইহিস সালামের ফুফি ছিল, বাপের বোন। বোঝেন তো? বাপের বোনকে কি বলে? ফুফু বলেন না? তাহলে কারুনের সাথে মূসার কয়টা সম্পর্ক? দুইটা সম্পর্ক, আত্মীয়তা সম্পর্ক। তাহলে আমরা বলতে পারি যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঘটনায় উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম, নিঃসন্দেহে কারুন ছিল মূসা আলাইহিস সালামের জাতির লোক। কারণ কার জাতির লোক ছিল? মূসা আলাইহিস সালামের জাতির লোক ছিল এবং তারই বংশের লোক ছিল। এটা থেকে প্রমাণিত হয় যে মূসা আলাইহিস সালাম আর কারুন একই রক্তের সম্পর্ক এবং দুটো সম্পর্ক ছিল। এক হচ্ছে ফুফাতো ভাই, চাচাতো ভাই, দুটো সম্পর্ক ছিল। আর একটা বিস্তারিত বর্ণনা পাওয়া যাবে ইবনে কাসির, তাফসীর ইবনে কাসির সূরা আল কাসাসের ভিতরে এবং আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে এটা পাওয়া যাবে। তো তার এত সম্পত্তি আল্লাহ দান করেছিল, এত সম্পত্তি আল্লাহ দান করেছিল, লোকমুখে আছে যে 70টা উট লাগতো। তবে কোরআনে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেননি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তার ধনভাণ্ডার এত ছিল, তার চাবি বহন করার জন্য একদল শক্তিশালী লোকের পক্ষেও কষ্টসাধ্য ছিল। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আতাইনা মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু, যে একদল শক্তিশালী যুবকদের কষ্ট হয়ে যেত,
শক্তিশালী একটা দল, তরুণদের একটা দল। কেননা আগে তো ব্যাংক ছিল না, ব্যাংক ছিল নাকি? এখন যত ব্যাংক আছে, তখন তো ব্যাংক ছিল না। যার সম্পদ সেই নিজের টাকা, নিজের সোনা যা কিছু ছিল নিজের কাছেই রক্ষণাবেক্ষণ করা লাগতো, নিজেই পাহারাদার নিযুক্ত করা লাগতো। আর এখন তো সম্পদ হলে আপনি ব্যাংকে রেখে দিতে পারেন, ব্যাংকওয়ালারা বুঝবে, আপনার কোনো টেনশন নাই। কিন্তু তখন এরকম ছিল না। তো কারণের একটা জায়গা ছিল মিশরে, সে জায়গাটা এখন আছে নহরের কারণ বলা হয়, যে জায়গাটা আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, সেটা সামনে আসবে ইনশাআল্লাহ। তো আল্লাহ বলছে তার ধনভাণ্ডারের চাবি বহন করার জন্য একদল তরুণদের কষ্ট হয়ে যেত। বুড়োদের কথা আল্লাহ বলেননি। তরুণরা তরুণ বয়সে বেশি কষ্ট করতে পারে, ঠিক কিনা? তো বুড়োদেরকে দিলে তো তার আরো কষ্টসাধ্য হয়ে যাবে। এর জন্য যুবকদেরকে কাজটা ছিল, কারণ এর কিছু যুবক ছিল যারা চাবি বহন করতো। আল্লাহ তাদের কথা বলছে যে এত সম্পদ আমি দান করেছিলাম যে তার চাবি বহন করার জন্য একদল যুবকের কষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ, কত সম্পদ আল্লাহ দিয়েছিল। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিল তার লোকেরা, তাদের কওমের লোকেরা বলেছিল যে কারণ তুমি দম্ভ করো না। এই যে ক্বালা লাহু কওমুহু, তার কওমের কিছু লোক তাকে বলল যে কারণ তোমাকে আল্লাহ যে সম্পদ দিয়েছে এটা দ্বারা তুমি দাম্ভিক অহংকার করো না, তুমি দাম্ভিকতা প্রকাশ করো না। তোমাকে যে আল্লাহ দিয়েছে এটা নিয়ে তুমি আল্লাহর সাথে বাড়াবাড়ি করো না। মা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা দাম্ভিকদেরকে পছন্দ করে না। যারা অহংকারী হয় এদেরকে আল্লাহ পছন্দ করে না। আজ অথবা কাল তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকড়াও করবেনই। তার দাম্ভিকতা, তার অহংকারিতা, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অহংকার হচ্ছে আল্লাহর চাদর। অহংকার কার চাদর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাদর। দাম্ভিক যদি কেউ করতে পারে, অহংকার যদি কেউ করার ক্ষমতা রাখে, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তুমি কিসের অহংকার করো? তুমি তো সামান্য দুর্বল, 2 দিনের ক্ষমতা আজ আছে তো কাল নাই। তোমার তো ক্ষমতা চিরস্থায়ী না। পৃথিবীতে কারোর ক্ষমতা কি চিরস্থায়ী ছিল? কারোর ক্ষমতা চিরস্থায়ী ছিল না। কোনো সম্পদ চিরস্থায়ী না, কোনো ক্ষমতাও চিরস্থায়ী না। এই জন্য দুনিয়ার মানুষের জন্য এটা শোভা পায় না, সে অহংকার করবে, দাম্ভিকতা প্রকাশ করবে, ক্ষমতার বড়াই দেখাবে, মানুষের উপরে নির্যাতন করবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করে না। এইটা হচ্ছে প্রথম শাব্দিক অনুবাদ, যেটা সূরা কাসাসের ৭৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমি তাকে সম্পদ দান করেছি। মানুষ যখন অভাবে থাকে, কষ্টের ভিতরে থাকে, তখন শুধু আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার ব্যবসায় একটু লাভ করিয়ে দেন, আল্লাহ আমার ছেলেটাকে ভালো করে দেন, আল্লাহ আমার ছেলেটা যেন গোল্ডেন পায়, আল্লাহ আমার মেয়েটার জন্য এসএসসিতে গোল্ডেন পায়, আল্লাহ আমার স্ত্রীকে সুস্থতা দান করে দেন, আমাকে সুস্থতা দান করে দেন। আর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এটা দান করে দেয়, তখন তার ভাবখানা এমন হয় যে তার মনে হয় জীবনে কোনোদিন কষ্ট ছিল না, অভাব ছিল না, সে কোনোদিন অভাবে পড়িনি, আল্লাহকে ডাকিনি, এমন একটা ভাব দেখায়। এটাও কিন্তু একটা পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে কষ্টে থাকার সময় আপনি আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ আপনাকে দিয়েছে, দেওয়ার পরে বলে আমার ছেলেটা কষ্ট করে পড়াশোনা করে গোল্ডেন পেয়েছে। কিন্তু হওয়ার আগে, পরীক্ষার আগে দোয়া চায় না? আমাদের কাছে তো অনেকে দোয়া চায়, হুজুর একটু দোয়া করেন যেন আমার ছেলেটা এবার একটু গোল্ডেন পায়, A+ পায়, ঠিক কিনা? তখন ভরসা থাকে কার উপরে? আল্লাহ তাআলার উপরে। কিন্তু রেজাল্ট যখন প্রকাশ হয়ে যায়, তখন বলে আমার ছেলেটা রাত যেভাবে পরিশ্রম করেছে এটা পরিশ্রমের ফসল। তখন আর আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকার করে। ব্যবসায় একটু লাভ হলে, ধন সম্পদ হয়ে গেলে, তখন বলে আমি রাত দিন যে পরিশ্রম করেছি, বুদ্ধি খাটিয়ে কৌশল করে টাকা পয়সা অর্জন করেছি। কিন্তু এর আগে কি বলে? আল্লাহ আমাকে একটু সম্পদ দান করেন, আল্লাহ আমার ব্যবসায় একটু লাভ করে দেন, হুজুর একটু দোয়া করেন, ইফতারি দিলাম হুজুর একটু দোয়া করেন। আছে না? কত দোয়া চায়, হুজুর এই মাসে ইফতারি দিলাম আপনি একটু দোয়া করেন যাতে আল্লাহ যেন একটু ব্যবসায় লাভ করে দেয়। লকডাউন হুজুর দোয়া করেন যাতে লকডাউনটা খুলে দেয়। আছে না নাই? কিন্তু দোয়া যখন কবুল হয়ে যায়, তখন যখন ব্যবসায় লাভ হয়ে যায়, তখন কি বলে?
যেহেতু আমার হাতের কামাই, আমি কষ্ট করে কামাই করেছি, তখন আর বলে না যে আমি কষ্ট করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দান করেছে। তখন আল্লাহর নামটা এটা হচ্ছে মানুষের স্বভাব। কিন্তু ইমানদারের স্বভাব কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছে, আমি তো কষ্ট করেছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়ার মালিক। এটা হচ্ছে ঈমান। তো কারণের ব্যাপারেও এরকম একটা ঘটনা ঘটেছে। কারণ কে যে আল্লাহ সম্পদ দিয়েছে, কারণ সেটা ভুলে গিয়েছে। কারণ পরে দাম্ভিক করে বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ ওয়া লা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাকে স্মরণ করিয়ে দিল, কওমের জনপদ যখন তাকে স্মরণ করিয়ে দিল, ও কারণ তোমাকে তো সম্পদ আল্লাহ দিয়েছে, তখন কারণ বলছে সম্পদ তো আল্লাহ দেয়নি, সম্পদ তো আমি নিজে নিজে অর্জন করে নিয়েছি। কারণ কি জন্ম থেকে বড় লোক ছিল? না। কারণ জন্মের পর থেকেই যে সব থেকে বড় ধনী ছিল পৃথিবীর, ব্যাপারটা এমন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সম্পদ দিয়েছে। সম্পদ দেওয়ার আগে আল বিদায়া ওয়ান নিহায়া বলছে কারণ যথেষ্ট আল্লাহওয়ালা ছিল। সম্পদের আগে কারণ কি ছিল? যথেষ্ট আল্লাহওয়ালা ছিল। কিন্তু সম্পদ দান করার পরে সে অহংকারী হয়ে গিয়েছে, ক্ষমতায় পাওয়ার আশায় পরে কি হয়ে গিয়েছে? সে দাম্ভিকতা অর্জন করতেছে। সে দাম্ভিক করতেছে যে এটা তো আমার, মানুষ আমাকে সাপোর্ট দিয়েছে তাই হয়েছি। কিন্তু সে একবারও বলে না আল্লাহ আমাকে ক্ষমতা দান করেছে তাই আমি ক্ষমতায় এসেছি। দুনিয়াবি যে সিস্টেম, গণতান্ত্রিক যে সিস্টেম, এই সিস্টেমের নাম হচ্ছে জনগণই সকল ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহ বলবেন না? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঈমানদারদের ভাষ্য হচ্ছে সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে দুনিয়ার যারা রীতিনীতি নির্ধারক, দুনিয়ায় যারা নিয়ম বানালো, তারা নাস্তিক না আস্তিক? নাস্তিক। দুনিয়ার যে সমস্ত নিয়ম কানুন তারা বানাচ্ছে, এগুলো তো তাদের কথার ভিতরে নাস্তিকতার প্রকাশ পাওয়া যায়। যে দুনিয়ার ক্ষমতার মালিক হচ্ছে জনগণ, আর আল্লাহ এবং ঈমানদারদের কথা হচ্ছে ক্ষমতার মালিককে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। সব কিছুর মালিক আল্লাহ। আপনাকে গরিবও বানাতে পারে আল্লাহ, ধনীও বানাতে পারে আল্লাহ। আপনাকে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী বানাতে পারেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জনগণ কিচ্ছু পারে না। খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ জনগণের ব্যাপারে বলছে মানুষকে সৃষ্টি করেছি দুর্বল করে। দুইবার পাতলা পায়খানা হলে চারবারের ভাই বউরে কয় মা, ঠিক কি না? দুইবার যদি পাতলা পায়খানা হয়, তিনবারের বার বউকে আব্বা ডাকবে না, মা বাপকে ডাকবে, ঠিক কি না? ঠিক থাকে না, মাথা খারাপ হয়ে যায়। আর যদি সুস্থ থাকে তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যায়। তো যখন ফিরআউনকে বলা হলো, কারুনকে বলা হলো, কারণ যে তোমাকে তো সম্পদ দান করেছে আল্লাহ, কারণ বলছে ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। কিসের আল্লাহ? নাউজুবিল্লাহ বলেন। কারণ বলছে, এই কথা শুনে কারণ বলল ধন সম্পদ, জ্ঞান, যোগ্যতা বলে আমাকে দেওয়া হয়েছে, এটা আল্লাহ দান করেনি। নাউজুবিল্লাহ। এর জন্য বলি, যারা বলেন যে সম্পদ আমি অর্জন করেছি, তাদের জন্য শিক্ষা এখানে যে সম্পদ আপনি অর্জন করতে পারেন না। ভালো চাকরি, অনেকে বলে আমার ছেলেরা অনেক কষ্টের পর ভালো একটা চাকরি পেয়েছে, আল্লাহ তৌফিক দিয়েছে তাই। আপনি আল্লাহর নামটা স্মরণ করেন না কেন? আরো তো কত মা বাবা আছে আপনার থেকে বেশি টাকা দিতে পারে, আছে না নাই? আপনার থেকে বেশি যোগ্যতা বা সম্পূর্ণ লোক ভ্যান চালাচ্ছে, আছে না নাই? হ্যাঁ, বিএ পাস, এমএ পাস, ঢাকায় যান না, কত মানুষ আছে রিক্সা চালা। কিন্তু আপনার ছেলে এইচএসসি পাস করে ভালো একটা চাকরি পেয়েছে, তার মানে এই না যে তার খুব যোগ্যতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করেছেন। এই জন্য কোন যোগ্যতাই মানুষ অর্জন করতে পারে না যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে না দান করে। আপনাকে একটা ভালো চাকরি দিয়ে আল্লাহ পরীক্ষা করছে, আপনার ছেলেকে গোল্ডেন দিয়ে আল্লাহ পরীক্ষা করছে, আপনার মেয়েকে বৃত্তি পাইয়ে আল্লাহ পরীক্ষা করছে। দেখি বৃত্তি পাওয়ার পরে বান্দা শুকরিয়া জ্ঞাপন করে কিনা, তার কথার ভিতরে এটা আসে কিনা যে আমার মেয়েকে বৃত্তি পাওয়ার তৌফিক আল্লাহ দান করেছে,
নাকি এটা বলে যে আমার মেয়ে যে পড়াশোনা করেছে ও তো বৃত্তি পাবেই, আমি জানতাম? হ্যাঁ, এটা হচ্ছে কারণ মার্কা কথাবার্তা। কথা বুঝতে পেরেছেন? দলিল কি? দলিল হচ্ছে ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। কারণও বলেছে যে আমার এলেম, আমার জ্ঞান আর আমার যোগ্যতার বলে আজকে আমি এত সম্পত্তির মালিক। তাহলে যারা বলে যে আমি কষ্ট করে বাড়ি করেছি, গাড়ি করেছি, এরাও কিন্তু কারণের দোস্ত হয়ে যাবে, বন্ধু হয়ে যাবে। ইমানদারদের কথা হচ্ছে কষ্ট আমি করেছি, তৌফিক দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করেছে। আল্লাহ যদি তৌফিক না দান করতো আমি এটা করার ক্ষমতা রাখি না। এটা হচ্ছে ইমানদারদের ভাষ্য হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন কারণের সাথে আমরা কম বেশি জানি, তারপরও স্মরণ করিয়ে দেওয়া। কেননা যাকাত সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করেছে, আর এই সম্পদ আপনি আল্লাহর বান্দাদেরকে দিবেন, এটা আল্লাহ বলে দিয়েছে। এরপর আল্লাহ বলছেন ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ, যা কিছু সম্পদ আল্লাহ তাআলা তোমাকে দিয়েছে তা তুমি পরকালের জন্য, কল্যাণের জন্য ব্যয় করে দাও। আল্লাহ বলছেন যে সম্পদ আল্লাহ তোমাকে দিয়েছে, উদাহরণ দিলে বুঝতে পারবেন, উদাহরণ সামনে দিব। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহ, তোমাকে আল্লাহ যে সম্পদ দিয়েছে এই সম্পদ দ্বারা তুমি কি করো? আখিরাত তালাশ করো। যে সম্পদ আল্লাহ তোমাকে দিয়েছে, যে টাকা তোমাকে দিয়েছে, সেই টাকা থেকে তুমি কিছু ব্যয় করে আখিরাতের জন্য দুনিয়া থেকে ক্রয় করো। এর একটা সহজ উদাহরণ সেই যে হজ দিয়েই বোঝায়। এই দেশে যারা যায় ওদেরকে বোঝালাম না। হজে যারা যাবে, হজে যাওয়ার আগে টাকা দেওয়া লাগে নাকি হজে যে টাকা দেওয়া লাগে? যাওয়ার আগে টাকা দেওয়া লাগে। এমন না, সৌদি গভর্নমেন্ট এমন না যে আপনি হজ করতে যাচ্ছেন আল্লাহর ঘরে মেহমান, তাই বলে আপনাকে বলবে যে ঠিক আছে ওকে বর্ডার ক্রস করে দাও, ও এই জায়গায় আসে টাকা জমা দেবে। ব্যাপারটা কি এমন? টাকা আগে দিতে হবে। কোন হোটেলে থাকবেন, কয়দিন থাকবেন, তারপরে আপনার পাসপোর্ট ভিসা। এর আগে বিমানবন্দরের ধারে কাছেও ঘেঁষতে দেবে না। দিবে নাকি? আগে বিমানবন্দরে একটা ভালো সিস্টেম ছিল, দেখতে দেখতে দিতে দেয়। এখন তো দেখতেও দেয় না। আমি আগে ঢাকায় যখন থাকতাম প্রায় বিমানবন্দরে আসরের নামাজে পড়ে যেতাম, খুব কাছাকাছি থাকতাম। কিন্তু এখন সিস্টেম এরকম যে আপনার পাসপোর্টটা না থাকলে আপনাকে বেশি দূর এগোতে দেবে না। বেশি বিমানবন্দরে মসজিদ পর্যন্ত যেতে দিতে পারে। এর ওই পাশেও র্যাবেরই, এই পাশে সেনাবাহিনী বিজেপি থাকে। এখন আর যেতে দেয়, আগে দিতে। তো দুনিয়াদার বোঝায় আপনাকে। এখানে যে আল্লাহ বলছে যে ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহ, দুনিয়ায় আল্লাহ তোমাকে যা দিয়েছে, দারাল আখিরাহ ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, তুমি কি করো? এই সম্পদ দ্বারা আখিরাতে তুমি কিছু ক্রয় করে নাও। দুনিয়ার সম্পদ দ্বারা আখিরাতকে কিনে নাও। এটাও কিন্তু ফিরাও কারণকে আল্লাহ তাআলা বলেছে যে তোমাকে যে সম্পদ দিয়েছে আল্লাহ, এই সম্পদ ব্যয় করে আখিরাতে কিছু সম্পদ ক্রয় করে নাও। তাহলে বোঝা যায় যে দুনিয়ায় আপনি হজে যাবেন, হজে যে আপনি কোন হোটেলে থাকবেন, কয়দিন থাকবেন, আগে টাকা পেমেন্ট করো, তারপরে বিমানবন্দরে, তারপরে ইমিগ্রেশন রুম, তারপরে বিমানে ওঠা। না হলে আপনাকে কখনো সৌদি এয়ারলাইন্স লাইসেন্স দিবে না যেতে। তো এটা যদি দুনিয়ার নিয়ম হয়, তো আপনার সম্পদ আপনার কাছে আছে, ব্যয় করলেন না, আপনি জান্নাতে চলে যাবেন। ব্যাপারটা এমন হবে না। কেমন হবে ব্যাপারটা? যে আপনি মারা গেলেন আর আপনাকে আল্লাহর সেনাবাহিনী ধরে লাল দালানের ভাত খাওয়াবে। যদিও সব জেলখানা লাল হয় না, কথার কথা। কথা বুঝতে পেরেছেন? এই আয়াতটা কিন্তু খুবই সুন্দর, বোঝার জন্য খুবই উপকারী, সহজে বুঝে আসে যে আল্লাহ আপনাকে যে সম্পদ দিয়েছে, এই সম্পদ আপনি ব্যয় করে আখিরাত কিনবেন। যেমন ভাবে মানুষ বিদেশে যায়, আগে টাকা পেমেন্ট করা লাগে, কয়দিন থাকবেন, কোন জায়গা। যারা প্রবাসে থাকে তাদের কিন্তু এই দেশ থেকে কোম্পানি সিলেকশন করতে হয়। অমুক কোম্পানিতে যাবে, এই কাজ করবে, অমুক অতদিন অমুক অমুক জায়গায় থাকবে, ঠিক না? যারা বিদেশে যায় তার কোম্পানির নাম, কোন কোম্পানিতে চাকরি করবে, কতদিন থাকবে, শেষ আবার ব্যাক, ঠিক কিনা? তাহলে দুনিয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একটা সিস্টেম করে দিয়েছে। আল্লাহ আপনাকে সম্পদ দান করেছে, আর ওই সম্পদ ব্যয় করে আপনি আখিরাত ক্রয় করবেন। আর না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জেলখানা বানিয়েছে, সেনাবাহিনী ধরে পিটাতে পেটাতে আপনাকে সেই জেলখানায় নিয়ে যাবে।
যারা অবৈধ পথে বিভিন্ন দেশে যায়, আছে না, যাদেরকে পুলিশ ধরে কি করে, বলে যে ঠিক আছে তোর বিয়ে দিয়ে দিচ্ছে দেশে, এরকম কিছু বলে নাই? হ্যাঁ, শুনেছেন যে এইরকম একটা ঘটনা যে কেউ অমুক দেশে অবৈধভাবে গিয়েছে আর পুলিশ তাকে সেই দেশে বিয়ে দিয়ে দিচ্ছে? হয়েছে? হয়নি, হবেও না। এটা যদি দুনিয়ার নিয়ম হয়, আল্লাহ আপনাকে সম্পদ দুনিয়ায় দিয়েছে, মসজিদে দান করলেন না, যাকাত দিলেন না, গরিবদেরকে দিলেন না, মিসকিনের হক দিলেন না, জান্নাতে চলে যাবেন? সম্ভব না। এরপরেও যদি বুঝে না আসে, তাহলে আপনার ব্রেন ওয়াশ করা লাগবে। এই উদাহরণ দ্বারা বুঝালাম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, মুসা আলাইহিস সালাম তাকে বলছে তুমি কি করো, দুনিয়ার সম্পদ দ্বারা আখিরাতকে স্থায়ী করে নাও। তুমি দুনিয়ায় যে আল্লাহ সম্পদ দিয়েছে এটা ব্যয় করে কি করো, আখিরাতকে কিনে নাও। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। এখানে আরেকটা জিনিস আছে, অনেকেই বলে যে আমার ভাই দুনিয়া লাগবে না, আমি আখিরাত নিয়ে ব্যস্ত। এরকম আল্লাহর পাগল আছে না, যে আমার দুনিয়াদারি নাই। এখানে আল্লাহ বলছে দুনিয়ার ব্যাপারে মনোনিবেশ হও। আচ্ছা, আমরা জুমার পরে দেখবেন প্রত্যেক দিন একটা কমন আয়াত দিয়ে দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া। আগে কি চাই? আল্লাহর কাছে আগে দুনিয়া চাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ আগে দুনিয়ার কল্যাণ দান করো। ঠিক না? আপনি যেখানে আছেন দুনিয়া থেকেই আপনাকে আখিরাতকে কামাই করতে হবে। এমন না যে দুনিয়া বর্জন করে দিলেন আর দুনিয়া সংসার সব ছেড়ে চলে গেছে 1 বছরে 2 বছরে, আর বোর খোঁজ নেই, ছেলে মেয়ের খোঁজ নেই, হ্যাঁ, কোনো খবর নেই। আর বলছে আল্লাহর পাগল। ওটা শয়তানের পাগল। এটা কিসের পাগল? ওটা শয়তানের পাগল। কিসের আল্লাহর পাগল? আল্লাহর পাগল যে। আপনাদেরকে একটা প্রশ্ন করি, দুনিয়ায় সব থেকে দামি সম্পদ কি? সময় বাদ দিলাম, সম্পদ। সম্পদ। আর একটা হচ্ছে সন্তান। সন্তান আর সম্পদ হচ্ছে মানুষের কাছে সব থেকে দামি সম্পদ। ইমানের কথা অন্য সেকশনে আসবে, এটা না। তো এখানে যেহেতু সম্পদ নিয়ে আলোচনা চলতেছে, তাই সম্পদের কথাই বলছি। তো এই দুটো জিনিস হচ্ছে মানুষের সব থেকে গুরুত্বপূর্ণ সম্পদ দুনিয়ার ভিতরে। এখন এই দুটোর ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ কোনটা, সন্তান না সম্পদ? বুঝেননি আমার কথা? সবাই উত্তর দিচ্ছেন না। কোনটা? সন্তান না সম্পদ? ভালো করে বুঝে বলেন। সন্তান হবে না সম্পদ হবে? আচ্ছা ঠিক আছে, সন্তান। সন্তানই ধরলাম আপনাদের কথা। আচ্ছা, আপনার যে সম্পদ আছে, আপনার যে টাকা পয়সা আছে, অনেকের এরকমও আছে দিনে কয়েকবার হিসাব করে, ঠিক না? ওই বইতে কত মন ধান হবে, ওই কানিতে কত মন ধান হবে, ঘেরে কত কি দেখি হবে, বছরে কয়েকবার হিসাব করে। কিন্তু সম্পদ, সন্তান যে গাঁজাখোর, মদখোর, নিশাখোর হয়ে যাচ্ছে, এই চিন্তা কেউ করে? ম্যাক্সিমাম বড় লোকের অবস্থা হচ্ছে এই, সন্তানের কোনো খবর নাই কিন্তু সম্পদের খবর আছে, আছে না? তাহলে আমি বলতে পারি, আপনারা বলছেন যে সন্তান হচ্ছে সব থেকে বড় সম্পদ, কিন্তু আপনাদের মনের অবস্থা হচ্ছে সম্পদ সব থেকে বড়। কিন্তু বুদ্ধিমান যে তার কাছে কিন্তু সন্তান সব থেকে বড়। যে সন্তানের খোঁজ খবর নেয় তার সন্তান ভালো হয়, আর যে সন্তানের খোঁজ খবর নেয় না তার সন্তান বিপথে চলে যায়। কিন্তু আদতে হচ্ছে সম্পদ সব থেকে বড়, হচ্ছে সন্তান হচ্ছে সব থেকে বড় সম্পদ। সন্তান যদি ভালো হয় তাহলে কয়েক প্রজন্ম আপনার জন্য দোয়া করতে থাকবে, ঠিক কিনা? আর সন্তানের কারণে আপনি জাহান্নামে যাবেন, জান্নাতে যাবেন। সম্পদের কারণেও যাবেন, কিন্তু সন্তান হচ্ছে সব থেকে বড় সম্পদ মানুষের। কিন্তু আমরা কিন্তু মাসে মাসে, সপ্তাহে সপ্তাহে সন্তানের খবর খুব কমই নিই। সন্তানের থেকেই সম্পদের খবর বেশি নিই। তাহলে যদিও আমরা বলি যে সন্তান আমাদের কাছে বড়, কিন্তু আমার মনে হয় সম্পদ আপনাদের কাছে অনেক বড়, যার কারণে অনেক মানুষ আছে সম্পদ আছে কিন্তু যাকাত দেয় না, ঠিক কিনা? এখান থেকে শিক্ষণীয় ব্যাপার। তাহলে বোঝা যাচ্ছে বাহ্যিক দৃষ্টিতে সম্পদ বড়, সন্তান ছোট হয়ে যাচ্ছে, কিন্তু সন্তানই সব থেকে বড় সম্পদ আপনার জন্য। সন্তানের যদি সঠিক রক্ষণাবেক্ষণ দেখাশোনা করা যেত, এক একটা সন্তান আপনার সব থেকে বড় সম্পদ,
কিয়ামত এবং দুনিয়ায় আপনার জন্য হয়ে যাবে। তাহলে যে আয়াত বলতেছিলাম সূরা কাসাসের ৭৭ নম্বর আয়াত, আল্লাহ বলছে যে কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়ালা তাবগিল ফাসাদ। এর পরের আয়াত যে তোমরা দুনিয়ার প্রতি মনোনিবেশ করবা আর দুনিয়ায় তোমরা ফিতনা ফাসাদ সৃষ্টি করবা না। দুনিয়া কি করবে না? ফিতনা ফাসাদ করবে না। আমরা টাকা পয়সা হলেই কিন্তু মানুষ, ক্ষমতা হলে মানুষ ফিতনা ফাসাদ সৃষ্টি করে, ঠিক না? টাকা পয়সা যখন না থাকে, পাওয়ার যখন না থাকে, মানুষ কি ফিতনা ফাসাদ করে? নিজের জ্বালায় নিজে বাঁচে না, তার অন্য পিছনে লাইট মারার সময় আছে নাকি? আর যখন সম্পদ মেলা হয়ে যায়, পাওয়ার হয়ে যায়, তখন এর কি করে হলেও অনেক সময় অনেকজন অনেকের ক্ষতি করে দেয়। তুচ্ছ তাচ্ছিল্য বিষয় নিয়ে মারামারি গ্যাঞ্জাম সৃষ্টি হয়ে যায়, ঠিক কিনা? সম্পদ আছে, পাওয়ার আছে, এই জন্য আল্লাহ বলছে যে তোমাকে আমি সম্পদ দিয়েছি, প্রথম কথা সম্পদ দিয়ে আখিরাত ক্রয় করো, আল্লাহকে ভয় করো, সম্পদের যাকাত আদায় করো, আর তুমি দুনিয়া কি করো না? ফিতনা ফাসাদ করো না। এই যাকাত চাওয়ার কারণে আমরা জানি মুসা আলাইহিস সালামের পিছনে কারণ লেগেছিল, ঠিক কিনা? সেই ঘটনা বলার উদ্দেশ্য আমার না, আমার উদ্দেশ্য হচ্ছে আজকে যাকাত নিয়ে আলোচনা করা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাকে যে আমি সম্পদ দিয়েছি, যা দান করেছি তা তুমি আমার রাস্তায় ব্যয় করবা আর ফিতনা ফাসাদ সৃষ্টি করবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফিতনা ফাসাদ করে তাকে আল্লাহ ভালোবাসে না। যে মানুষের ভিতরে গ্যাঞ্জাম সৃষ্টি করে দেয়, মারামারি সৃষ্টি করে দেয়, ঝগড়া বাঁধিয়ে দেয়, খুন খারাপি বাঁধিয়ে দেয়, মানুষকে অহেতুক কষ্ট দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালোবাসে না। তাহলে আল্লাহ যদি ভালো না বাসে, হুজুর যে সুদ খায়, যে ঘুষ খায়, যে অন্যায় করে, সে তো অনেক ভালো আছে, ঠিক না? হুজুর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পছন্দই না করে, তাহলে তো আল্লাহ তাকে ধ্বংস করে দেয় না কেন কারণের মতো? এরকম অনেক প্রশ্ন আমাদের থাকতে পারে। এর উত্তর হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে খারাপ কাজ করার তৌফিক দান করছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একেবারে ধ্বংস করার জন্য সুযোগ দান করছে। একেবারে আল্লাহ ধ্বংস করে দিবে, তাই তাকে আরো খারাপ কাজ করার সুযোগ দান করছে। এই জন্য আপনি দেখতে পাচ্ছেন যে সুদখোর আরো দামি দামি টাইলস ব্যবহার করছে, আরো ভালো গাড়ি ব্যবহার করতেছে, আরো ভালো ভালো খাচ্ছে, ভালো ভালো জায়গায় বেড়াতে যাচ্ছে। এটা আল্লাহ তাকে আরো দান করছে, আরো বৃদ্ধি করে দিচ্ছে তার সম্পদ, তার ধন, এই কারণে যে সে যেন এ থেকে আর ফিরে না আসতে পারে, সেজন্য তওবা না করে। তওবার পথ তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে দিচ্ছে। এই জন্য আপনার কাছে মনে হচ্ছে যে আল্লাহ ও তো সুদ খায়, ও তো ঘুষ খায়, ও তো মানুষের উপরে নির্যাতন করে, তারপরে এত ভালো আছে। আসলে যে দেখেন, ওর মনে অশান্তি ছাড়া কোনো শান্তি নাই। এই তো কয়েকদিন আগে একটা উদাহরণ দিই, চলচ্চিত্রের একজন নায়িকা মারা গেছে, নাম বলার দরকার নেই। মরার আগে একটা সাক্ষাৎকারে বলে গিয়েছে, মনের মতো মানুষ পেলাম না। তার মানে বোঝা যাচ্ছে এরা যে এত বড় সেলিব্রিটি, এদের মনের ভিতরে কি নাই? শান্তি নাই। শান্তি জিনিসটাই আলাদা, শান্তি জিনিসটাই আলাদা। মেয়ে থাকে যুক্তরাষ্ট্রে, ছেলে থাকে আমেরিকায়, এ থাকে লন্ডনে, ও থাকে কানাডায়, এ মরে পায়খানায়, আছে না? পায়খানায় তো কয়েকদিন আগে মারা গেছে একজন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিচার, ঘরের তালা ভেঙে বের করতে হয়েছে। কত বড় শিক্ষিত মানুষ! আপনারা তো পাগল হয়ে যান। আর যদি আপনার ছেলে ওই বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, হুজুর দোয়া করে দিয়ে, ঠিক না? হুজুর দোয়া করে দেন, ছেলে অমুক জায়গায় চান্স পেয়েছে। সেই জায়গার টিচার ঘরের ভিতরে মারা গিয়েছে, তালা ভেঙে তাকে বের করতে হয়েছে। আফসোস লিটার লিখে গেছে। আমি একে বলে আফসোস লিটার, কথা বলেননি? মিডিয়া একে বলে মৃত্যুর আগে সে নোট করে গিয়েছে, আমি বলি এটা আফসোস লিটার। সে যে এত বড় শিক্ষিত, এত টাকা পয়সা, এত ধন সম্পদ, এত বড় ব্যক্তিত্ব মানুষ, মিডিয়া তাকে যখন ধরে তখন বলে ওরে বাবা, এর থেকে বুদ্ধিমান জ্ঞানী আর কেউ নাই। কিন্তু তার থেকে কষ্টে, দুঃখে, তার থেকে মিসকিন আর কেউ নাই। অন্তরের ভিতরে কোনো শান্তি নাই, ছেলে মেয়ে একটাও কাছে নাই। এক একটা অমুক দেশে যে সেটেল হয়ে গেছে, তমুক দেশে সেটেল হয়ে গেছে, আর ওই দেশে ভেড়ার মতো পড়ে আছে, কেউ নাই শান্তি। আর ইসলাম আমাদেরকে বলে
তোর বাপ নিয়ে থাকবি, মা নিয়ে থাকবি, বউ নিয়ে থাকবি, ছেলে মেয়ে নিয়ে সব এক জায়গায় থাকবি, ঠিক কিনা? ঈমান যদি থাকে, কোন সন্তানের যদি ঈমান থাকে, তাহলে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে? একা রাখবে? রাখবে না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের একটা বড় অংশ তার সাথে জুড়ে দিয়েছে। আল্লাহ বলে দিয়েছে, তোর বাপ তোর মা তোর রিজিক বৃদ্ধি করবে, আমার ইবাদতের পরে তোর বাপ মাকে দেখতে হবে। সব থেকে ইসলাম এত প্রায়োরিটি দিয়েছে, ইসলাম এত বড় করে দেখেছে বাপ মাকে, অন্য কোন ধর্মে এটা আপনি পাবেন না। তো আমাদের মূল আলোচনা হচ্ছে ইসলাম, আজকে যাকাত নিয়ে। তো পৃথিবীতে কয়েক ধরনের অর্থনীতি সিস্টেম আছে। কমিউনিজম আছে, যেটা কমিউনিস্ট বলে, কমিউনিস্ট একটা অর্থনীতি ছিল। এখানে যদি কেউ পড়ে থাকেন রাগ করেন না। কমিউনিস্ট যে অর্থনীতি, যেটা রাশিয়া প্রতিষ্ঠা করেছিল মানুষের রক্ত চুষে, যে 1 লাখ টাকা কামাবে সেটাও রাষ্ট্রের, যে 10 টাকা কামাবে সেটাও রাষ্ট্রের। এই হচ্ছে কমিউনিজমের অর্থনীতি ব্যবস্থা। সুন্দরভাবে বোঝানোর জন্য বলছি, এটা হচ্ছে মানুষের কাছ থেকে শোষণ করে নিচ্ছে রাষ্ট্র, এই হচ্ছে কমিউনিজম। আর একটা পুঁজিবাদী, যে বড় লোক হচ্ছে সে বড় লোক হবে, আর যে গরিব হচ্ছে সে গরিব হতেই থাকে। দুটোই কিন্তু বর্তমান বিশ্বে দেখতে পাওয়া যায়। আর একটা হচ্ছে ইসলামী অর্থনীতি, যেটা সমাজের ভারসাম্য বজায় রাখে। যে ধনী আছে সে গরিবদেরকে দান করে দেবে, সুবহানাল্লাহ বলবেন না? ইসলামী অর্থনীতি দেখেন কত সুন্দর। ইসলাম কত সুন্দর অর্থনীতি দিছে, যে আল্লাহ তোমাকে সম্পদ দান করেছে। 1000-এ কয় টাকা যাকাত? 2.5 টাকা। 1 লাখে কয় টাকা? 2.5 টাকা। 1 কোটি টাকায় 2.5 লক্ষ টাকা। 1 কোটি টাকায় কত লক্ষ টাকা? 2.5 লক্ষ টাকা তুমি সম্পদ গরিবকে দান করে দিবে। ইসলামী অর্থনীতি ছাড়া পৃথিবীর কোন অর্থনীতিতে এরকম ব্যবস্থা আপনি খুঁজে পাবেন না। ব্যালেন্স রাখে ইসলাম, সবসময় কি রাখে? ব্যালেন্স রাখে। নামাজে যেমন ভ্যানালাও সামনে বসতে পারে, রাষ্ট্রপতিও সামনে বসতে পারে, যে যেখানে জায়গা পাবে সে সেখানে বসে যাবে, কেউ কাউকে ঘৃণা করতে পারবে না। সে ভ্যান চালায়, সে মাস্টার, সে ইমাম, সে খতিব, সে আলেম, সে বুজুর্গ হোক, যা হোক, তারপর সে যে বসে। কখনো দেখেছেন এই তুই ভ্যানলা তুই পিছনে চলে যা বলেছে? ইসলাম সবসময় কি রাখে? ব্যালেন্স। দুনিয়ার ভিতরে ভারসাম্যতা বজায় রাখে ইসলাম। পৃথিবীতে অন্য কোন ধর্ম এটাতে পাবেন না, অন্য কোন অর্থনীতি এ ব্যবস্থা নাই। কমিউনিজম বলেন আর পুঁজিবাদী অর্থ ব্যালেন্স, যার কাছে আছে তার শুধু হচ্ছে, আর যার নাই সে তত গরিব হয়ে যাচ্ছে। আর ইসলামী অর্থনীতি হচ্ছে আল্লাহ তোকে দান করেছে, তোমাকে দান করতে হবে, এর থেকে গরিবকে গরিবের হকটা তোমাকে দিয়ে দিতে হবে। আর না হলে কিয়ামতের দিন তোমার লাল জ্বালানের ভাত খাওয়া লাগবে। যদিও জাহান্নাম লাল কি কালো না রঙিন সেটা কিয়ামতের দিন দেখা যাবে, কিন্তু বোঝানোর জন্য বললাম। এই জন্য যার সম্পদ আছে, এখন কথা হচ্ছে কত পার্সেন্ট হলে তো টাকা দিব, এটা তো বলাই লাগবে। যা না দিয়ে না বললে তো আপনারা বুঝতে পারবেন না, ভুলে যায় অনেক সময় মানুষ। তো আমরা কারণের ঘটনা থেকে শিক্ষা কি? শিক্ষা হচ্ছে আল্লাহ বলছে যে তোমাকে আল্লাহ সম্পদ দান করেছে, সেই সম্পদ তুমি ব্যয় করে আখিরাতকে ক্রয় করে নিবা। এটা হচ্ছে কারণ থেকে শিক্ষা নিও। এবং কারণের কি পরিণত হয়েছিল সে আমরা জানি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পদ, তার বাড়ি গাড়ি, তাকে সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দাবিয়ে দিয়েছেন মাটির নিচে। কারণে নাহারে কারণ বলা হয়। মিশরের যে জায়গাটা এখনো আছে, সেই জায়গাটা মিশরে যদি টাকা পয়সা থাকে যাবেন, যে দেখবেন সেই জায়গাটা এখনো ওইভাবেই আছে। সে তার গভীরতা এখনো বিজ্ঞান খুঁজে বের করতে পারেনি, তার যে কত গভীরতা, আল্লাহ যে তার সম্পদ কোথায় ধ্বংস করে দিয়েছে এটা বিজ্ঞান বের করতে পারেনি। এবং তার পানি খুব খারাপ, ওই পানিতে কোনো মাছ নেই। বিশাল এরিয়া, মরুভূমির ভিতরে বিশাল এরিয়া নিয়ে আল্লাহ একটা নহর বানিয়ে দিয়েছে, দিক বানিয়ে দিয়েছে। যে জায়গায় কোনো মাছ নাই সেই জায়গায় যদি কেউ নামে তার ঘা পাশরা হয়। সেই পানিটা খাওয়ারও উপযোগী না, গোসল করার উপযোগী না, এটা একটা ধ্বংসস্তূপ। আল্লাহ এটা মানুষকে দেখানোর জন্য সৃষ্টি করে রেখেছে, যে তোমরা ওই যে কোরআনে আল্লাহ বলেছেন না, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুজ জালিমিন। আল্লাহ কোরআনে বলেছে তুমি দুনিয়া ভ্রমণ করো আর দেখো
জালেমদের সাথে আমি কি ব্যবহার করেছি দেখে তুমি এ থেকে শিক্ষা নাও যে কারুনের সাথে কি ব্যবহার করা হয়েছে। তোমার সম্পদ আছে, তুমি যাকাত দিচ্ছ না, কিয়ামতের দিন তোমারে সাইজ করা হবে এমন ভাবে তুমি কল্পনাও করতে পারবা না। ওই আযাবের কথা নাই বললাম, এখন হিসাবটা দিয়ে দিই সংক্ষেপে। যে আমরা প্রথমেই বলেছি যে 52.5 তোলা রূপা, 7.5 তোলা সোনা, ঠিক না? এটা আমরা জানি। এই পরিমাণ সম্পদ যদি 1 বছর অতিক্রম হয়ে যায় তাহলে আপনার উপরে যাকাত ফরজ হয়ে যাবে। তবে আলেমরা বলছে, ফকিরা বলছেন, বড় বড় স্কলাররা বলছেন যদি সোনাটা ধরা হয় তাহলে গরিবের হক অনেক ক্ষেত্রে মিস হয়ে যেতে পারে। সোনা ধরলে প্রায় 3.5 লক্ষ টাকা চলে আসবে। তো 3.5 লক্ষ টাকা এখন ভ্যান চালকের কাছেও পাওয়া যেতে পারে। তবে যদি 52.5 তোলা রূপা ধরা হয় তাহলে এটা বেশি উত্তম। তাহলে এটা এখন প্রত্যেক মানুষের কাছেই পাওয়া যেতে পারে। এই পরিমাণ সম্পদ যদি 1 বছর আপনার কাছে থাকে বা এই পরিমাণ সম্পদের টাকা যদি 1 বছর অতিক্রম করে, অনেকে ভাবে যে আমার কাছে তো সোনা আছে, টাকা নেই, তাহলে যাকাত দিব কেন? বুঝের অভাবে এটা বলে ফেলে। অনেকে ভাবে আমার কাছে 7.5 তোলা রূপা আছে, 52.5 তোলা রূপা আছে, আমি কিভাবে আবার যাকাত দিব? আপনাকে ওইটা বিক্রি করে যাকাত দিতে হবে। আজকে অনেক মাসালা বলবো যেটা আপনি হয়তো আগে শোনেননি। তো এই পরিমাণ সম্পদ, তাহলে আমরা যদি 52 তোলা রূপা ধরি, এটা বেশি উত্তম, এটা সব থেকে বেশি ভালো। তাহলে দেখা যাবে যে সবার কাছেই প্রায় এই পরিমাণ সম্পদ পাওয়া যেতে পারে। তো 52.5 তোলা রূপার দাম আমরা 50,000 টাকা বা 55,000 টাকা, কিছুটা কম বেশ ধরতে পারি। এই পরিমাণ টাকা যদি 1 বছর থাকে ব্যাংকে, তাহলে ওই টাকার উপরে আপনার যাকাত আদায় করতে হবে। যেটা আসে 1 লক্ষ টাকায় 2,500 টাকা, 100 টাকায় 2.5 টাকা, যেভাবে যেটা আসে। তো এভাবে করে আপনাকে যাকাত আদায় করতে হবে। এখন দেখা যাচ্ছে আবার কারো কারো ক্ষেত্রে এমন ঘটে যে আমার টাকা রাখা ছিল, কিন্তু 1 বছর পুরার পূর্বে সেই টাকা 10 গুণ বৃদ্ধি হয়ে গেছে। 1 লাখ টাকা রাখা ছিল, এখন এই বছর আসার আগে ওই টাকা থেকে, ওই টাকা কোনো কাজে খাটানোর পরে বা আপনি কোনো ব্যবসায় খাটানোর পরে 1 বছর পরে যে দাঁড়ালো 10 লক্ষ টাকা, তাহলে সব টাকারই আপনাকে যাকাত দিতে হবে। যদি ওই সোর্স থেকে আসে, যে সোর্সে আপনি টাকা রেখেছিলেন, বা ভিন্ন খাতের থেকে যদি আসে, তাহলে ভিন্ন খাত 1 বছর হওয়া লাগবে। বুঝতে একটু সমস্যা হবে আমি জানি। আরো সহজ করে বলছি, আপনি 1 লক্ষ টাকা ব্যাংকে রেখেছেন, সেই টাকা কোনো কাজে খাটানোর পরে 10 লাখ টাকা হয়েছে, সব টাকারই যাকাত দিতে হবে, 1 বছর পুরুক আর না পুরুক। আবার অন্য খাতের টাকা যদি আপনি ওর সাথে রাখেন, যে খাতের টাকা, বা আপনি জমির ব্যবসা করতেন, জমির টাকা ওর সাথে রেখেছেন, কিন্তু সেটা 1 বছর পড়েনি, ওই টাকা আপনাকে যাকাত আদায় করতে হবে। ওই টাকা তখন যাকাত আদায় করবেন যখন আপনি 1 বছর হয়ে যাবে। আবার আপনি কাউকে ধার দিয়েছেন 1 লক্ষ টাকা, বা যাকাত যত টাকায় আসে এমন টাকা কারোর কাছে ধার দেওয়া আছে, আপনি চাইলেই পাবেন, বা সে আপনাকে নির্দিষ্ট টাইমের পরে সেই টাকাটা দিয়ে দিবে, তাহলে সেই টাকার যাকাত আদায় করতে হবে। আবার যদি এমন হয় যে আমি তাকে ধার দিয়েছি, সে দিতে চাচ্ছে না, তাল বাহানা করছে, বা পাচ্ছি না, বা পাবো না, বা পাওয়ার আশা নাই, তাহলে সেই টাকার যাকাত আদায় করতে হবে না, যখন পাবেন তখন যাকাত আদায় করে দিতে হবে। ক্লিয়ার? আরো ধাপে ধাপে বলবো, ইনশাআল্লাহ ক্লিয়ার হবে আস্তে আস্তে। তো যেটা বলতেছিলাম যে 1 বছর অতিক্রম হলে যাকাত আদায় করতে হবে। এখন স্ত্রীদের যদি স্বর্ণ থাকে, অনেকে প্রশ্ন করে থাকে যে স্ত্রীর স্বর্ণের যাকাত আদায় কে করবে? স্ত্রীর স্বর্ণের যাকাত আদায় স্ত্রী করবে। যদি কোনো স্ত্রী 7.5 তোলা সোনা থাকে বা 52.5 তোলা রূপার পরিমাণ সম্পদ থাকে, তাহলে স্ত্রীর যাকাত স্ত্রী আদায় করবে। স্বামী এই যাকাত দিতে বাধ্য নয়। সে যদি স্বামীর কাছ থেকে নিয়ে যাকাত দিয়ে দেয়, ঠিক আছে। কোনো স্বামী যদি দিয়ে দেয়, সেটা তো অনেক ভালো একটা ব্যাপার। কারণ হচ্ছে স্ত্রীর সম্পদ স্ত্রী, স্ত্রীর সম্পদের মালিকানা স্বামী হতে পারবে না। ইসলাম এটা বলে না যে স্ত্রীদের কাছে টাকা থাকবে না। স্ত্রীর কাছে টাকা থাকবে বলেই তো তার মোহর আদায় করতে হয়।
স্ত্রী সম্পদ আছে না? বাপের বাড়িতে সম্পদ পায়, স্বামীর বাড়িতে সম্পদ পায়, পায় না? তারপরে সে তার মোহর পায়, সোনা দানা কত কিছু পায়। এই জন্য সে স্ত্রীর জাকাত স্ত্রী আদায় করবে। আর যদি স্বামী দিয়ে দেয় ভালো, কিন্তু স্বামীর এটা বাধ্যবাধকতা না। একজন স্বামীর ঘটনা আমি আগেও বলেছি, স্ত্রীর জাকাত হয়েছে, সে স্বামীকে জাকাত দিতে পারবে, কিন্তু স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবে। কারণ কি? কারণ হচ্ছে স্বামী স্ত্রীর জাকাত, স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব কার? স্বামী। কিন্তু স্বামীর ভরণ পোষণের দায়িত্ব স্ত্রীকে আল্লাহ দেয়নি। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ বলে দিয়েছে মহিলাদের উপরে পুরুষদেরকে এই জন্য প্রাধান্য দেওয়া হয়েছে যে সে তার ভরণ পোষণ, কাপড়, ঔষধ যা কিছু লাগে স্বামী এটা আদায় করবে। এই জন্য স্বামী যদি গরিব হয় আর স্ত্রী যদি ধনী হয়, তাহলে সে তার স্বামীকে জাকাত দিতে পারবে, কিন্তু স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবে না। এখন অনেকের প্রশ্ন আসে, আমরা জানি যে আমরা যদি আমাদের জাকাতের টাকাটা আমরা আমাদের পরিবারের ভিতরে দিই, তাহলে দুটো সব আছে। কয়টা সব? দুটো সব। একটা হচ্ছে জাকাতের সব হবে, আর একটা হচ্ছে আমরা আমাদের আত্মীয়দের হেল্প করার সবটা পেয়ে যাবে। তবে বলা যাবে না যে এটা জাকাত দিচ্ছি, তাহলে তার অন্তর ছোট হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? আপনি জাকাত দিচ্ছেন, আপনার নিয়ত আছে যে আমি আমার বোনকে জাকাত দিচ্ছি, বাবার বাপ মাকে জাকাত দিতে যেয়ে না। বলছে হুজুর তো বলেছে নিজের আত্মীয়ের ভিতরে আব্বা তো অনেক গরিব হয়ে গেছে, এই জন্য দিলাম না। আব্বা মা আপনার দায়িত্বের ভিতরে আছে না নাই? আব্বা মার খেয়াল রাখতে হবে। এটা আল্লাহ বলেছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সন্তানের হক আল্লাহর ইবাদতের পরে পিতামাতার খেদমত করা। বোনকে জাকাত দেওয়া যাবে কিনা? হ্যাঁ, বোনকে জাকাত দেওয়া যেতে পারে যদি বোনের যে স্বামী রয়েছে সে স্বামী যদি গরিব থাকে, আপনি বোনকে জাকাত দিতে পারবেন। আবার যার বিয়ে হয়নি সেই রকম বোনকে জাকাত দেওয়া যাবে না। বোনের বিয়ে হয়নি, তার ভরণ পোষণের দায়িত্ব বাপ মার পরে বড় ভাইয়ের উপর বা ভাইদের পরে বর্তাবে। আবার যদি দেখা যায় যে না বোনের অবস্থা ভালো, তাহলে তাকে জাকাত দেওয়া যাবে না। দেখা যাচ্ছে বোনের স্বামী মারা গিয়েছে, আবার আপনার সংসারে যদি কোনো বোন থাকে, দেখা গেল যে স্বামী মারা গেছে, সে শ্বশুর বাড়ি থেকে এসে আপনার বাড়ি থাকে, তাহলে আপনি তাকে জাকাত দিতে পারবেন না। কারণ তার স্বামী মারা যাওয়ার পরে তার যদি অন্য জায়গায় বিবাহের ব্যবস্থা না হয়, তাহলে ততদিন বা যতদিন তার বিবাহ না হয়, ব্যবস্থা না হয়, ততদিন সে ভাইয়ের উপরে তার দায়িত্ব বর্তাবে। ভাইয়ের যদি 5টা মেয়ে থাকতো, সেটাকে খেতে দিত না? তো 4টা মেয়ে আছে আর একটা বোন আছে, খাইতে দিতে সমস্যা হবে না। তার যদি 4টা ছেলে থাকতো, তাহলে সে অবশ্যই 4টা ছেলেকে খাবার দাবারের ব্যবস্থা করতো। তো তার একটা বোনকেও তাকে দেখতে হবে কি ইসলাম তার উপরে দায়িত্ব দিয়ে দিয়েছে। এই জন্য আপনার আন্ডারে যে আছে তাকে আপনি জাকাত দিতে পারবেন না, আপনার আন্ডারের বাইরে। আবার দেখা গেল যে বোনের তালাক হয়ে গেছে বা স্বামী মারা গিয়েছে, অনেকগুলো ছেলে মেয়ে আছে, সে ওই খাতে কিছুটা জাকাত দিতে পারে। এর জন্য আমাদেরকে কিন্তু জাকাত আদায় করতেই হবে। এটা এমন একটা ইবাদত যেটা আদায় না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে আপনাকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে। আর জাকাত দিলে সম্পদের বৃদ্ধি হয়। জাকাত দিলে কি হয়? সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বৃদ্ধি করে দেয়, এটা কমে না। যারা বখিল, যারা কৃপণ, তারা মনে করে যে তাদের সম্পদ কমে যাচ্ছে, কিন্তু আসলে এটা কমে যায় না, এটা আরো বৃদ্ধি পায়, এটা আরো বৃদ্ধি পায়, এটা কমে না। এই জন্য জাকাত আদায় করব। আরো জাকাতের সমসাময়িক অনেক মশলা আসবে সামনে, প্রতি জুমায় আলোচনা করবো, কিন্তু একটা জুমা শুধু জাকাতের আলোচনা করলাম। আরো আলোচনা জাকাতের বিভিন্ন আসবে, যে আপনার যেটা মানুষ বিমা করে এটা জাকাত হবে কিনা, সেটা আরো সামনে বলবো ইনশাআল্লাহ। এই জন্য যাদের সম্পদ আছে তাদের উচিত সম্পদের হিসাব নিকাশ করে জাকাত আদায় করা। শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত দেওয়া যাবে কিনা সেটা গত বছর আমি বলেছি। শাড়ি লুঙ্গি আসলে জাকাতের কোনো সম্পদ না, এটা মানুষ দেয়, একটা ট্রেডিশন মানুষ বানিয়ে নিয়েছে যে কিছু জাকাত ফেতরা দেয় মানুষকে, এইভাবে করে এভাবে করে জাকাত দেওয়া যাবে না। জাকাত দেওয়ার নিয়ম হলো আপনি কাউকে এতটা পরিমাণ জাকাত দেবেন যাতে সে আর কোনোদিন মানুষের কাছে হাত না পাতে। আপনি তাকে একটা ভ্যান গাড়ি কিনে দেন সুন্দরভাবে,
তাহলে আগামী বছর থেকে তার আর জাকাত ফিতরা খাওয়ার দরকার হবে না, হবে? একটা ভ্যান এখন মোটরওয়ালা ভ্যান 50-60 হাজার টাকা দিয়ে বানাই দিলে ও সামনে বছর ওর পরে জাকাত চলে আসবে, ঠিক না? ইসলাম জাকাতটা দিয়েছে যাতে সে আর অভাবী না থাকে। আর আমাদের দেশে জাকাত দেয় ও সকালে এক জায়গায় শাড়ি নাই, বিকেলে আরেক জায়গায় লুঙ্গি নিতে যাবে, ঠিক না ভাই? ইসলাম এভাবে জাকাত দিতে বলেনি। গত বছর আমি এটা বলার পরে অনেকে প্রশ্ন তুলেছে, হুজুর আমার তো জাকাত এতটা হয় না, তাহলে আমি কি আরো দিব? ব্যাপারটা এমন না, যতটা হয় আপনি ততটা একজনকে দিয়ে দেন যাতে তার কিছুটা কাজে আসে। ঘর নাই, আপনি তাকে একটা ঘর বানিয়ে দেন। স্বল্প টাকায় এখন ঢালাই পিলার দিয়ে ঘর বানিয়ে দেওয়া যায় না? ঢালাই পিলার কিনেও একজনকে, অনেকে থাকার ব্যবস্থা নাই, অনেকে টিন নাই, হ্যাঁ? সব থেকে ভালো হয় তার কোনো আয়ের উৎস আপনি তৈরি করে দিলেন। আয়ের উৎস, কোনো একটা আয়ের উৎস তাকে আপনি তৈরি করে দিলেন যাতে তার থেকে সে ওইটা দিয়ে আয় করতে পারে, সামনে বছর আবার তার উপরে জাকাত হয়ে যায়। হ্যাঁ, এভাবে করে যদি জাকাত দেওয়া হয়, আমরা অনেক ঘটনা জানি, ঘটনা বলে তো টাইমে শেষ হবে না, আপনারা বিরক্ত হয়ে যাবেন। জাকাত কে নেবে এ ওয়াজ আপনারা শোনেননি? জাকাত কে নেবে মানুষ খুঁজে পাচ্ছে না। যাকে দেয় সে বলে আমার টুকরো তুমি নাও, আমি আরো জাকাত দিতে ঘুরে বেড়াচ্ছি। কারণ মানুষ যদি সঠিকভাবে জাকাত আদায় করে তাহলে সমাজের ভিতরে কোনো অভাবী মানুষ আপনি খুঁজে পাবেন না। এইভাবে জাকাত আদায় করতে হবে আমাদেরকে। আমরা যদি ওইভাবে জাকাত আদায় করতে পারি তাহলে দেখবো আমাদের সমাজের ভিতরে অভাবী নাই, ফকির নাই, ভিক্ষুক আমাদের ভিতরে আপনি খুঁজে পাবেন। এইভাবে জাকাত আদায় করা। আর একটা ঘটনা না বললেই নয়, আমি বলছি এই কারণে, কোনো রাজনৈতিক উদ্দেশ্যে আমি কথা বলি না, সবসময় চেষ্টা করি। টাইম হয়ে গেছে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লকডাউন আমাদের থেকে তুলে নেয়, ঠিক কিনা? সকলে বলেন আমিন। লকডাউন আসলে মানুষের জীবনে কোনো উপকার আনতে পারে না। এটা সংক্রমণ কিছুটা হলেও ব্যাহত করতে পারে বলে মানুষের ধারণা, কিন্তু আমার ইমানে বলে এটা সংক্রমণ কমাতে পারবে না। কমাতে পারে একমাত্র ইমান আর আল্লাহর কাছে চাওয়া পাওয়ার মাধ্যমে এটা কমাতে পারে। দূরত্ব বজায় রাখলে কিছুটা সেফ থাকা যায়, কিন্তু তকদিরে যার করোনা আছে তাকে করোনা থেকে আপনি বাঁচাতে পারবেন না। অনেকেই এসি রুমে বসে দেখি করোনা হয়ে যাচ্ছে, অনেকেরই দেখি যে কোনো সমাবেশে যায় না তারপরও তার করোনা হয়ে যাচ্ছে, কারোর সংস্পর্শে যায় না তারপরও করোনা হয়ে যাচ্ছে। কারণ যার তকদিরে লেখা আছে করোনা তাকে ধরবে, আর যার তকদিরে নাই করোনা তাকে ধরবে না। তাই বলে গা ভাসিয়ে দিলে চলবে না, এবং আল্লাহর কাছে বেশি বেশি করে পানা চাওয়া, বেশি বেশি করে দোয়া করা আর যাকাত আদায় করা। তাহলে আসমান এবং জমিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে তার রহমত বর্ষণ করবে। বৃষ্টি হয় না, ঠিক না? বৃষ্টি হচ্ছে না। অনেকে যারা ধান কাটে, আমাকে কিছুক্ষণ আগে একজন বলেছে ফসলেরও ওসর আছে, সেটা সামনে জমায় সংক্ষেপে লাস্টে বলে দিব 5 মিনিটের ভিতরে ফসলের ওসর কিভাবে আদায় করতে হয়। আল্লাহ আমাদেরকে যাকাত আদায় করার তৌফিক দান করুক, কোরআন এবং সুন্নাহর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। যাদের সালাত বাকি আছে সংক্ষেপে আমরা সালাত